আচ্ছা, আজকে আমরা দেখব এলিমেন্টর এলিমেন্টর দিয়ে ফ্রি হরিজন্টাল টাইমলাইন কীভাবে তৈরি করতে হয়। আসলে বিগত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা বিফোর এবং আফটার ফাংশনালিটি অ্যাড করতে পারি। এখানে জাস্ট আমি দেখিয়েছিলাম যে উইদাউট প্লাগইনে আমরা এই কাজটা কীভাবে করতে পারি। অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট যে সে বলেছিল যে আমি এই ওয়েবসাইটে যে কোনো কিছু করতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমার কাজ হচ্ছে যে কোনো রকম প্লাগইন এক্সট্রা কোনো প্লাগইন ইনস্টল করতে পারবো না। তার জন্য যে ডিজাইন করি এবং সে চাচ্ছে ডিজাইনটা খুব লুকিং পারফেক্ট হতে চাই, সে জিনিসটা এইভাবে চাচ্ছে। তো সেভাবে যদি করতে হয় তাহলে আমি দেখলাম যে প্লাগইন ছাড়া যে কীভাবে এই ডিজাইনটা আমি আনতে পারি। তো এই ডিজাইনটা আমি যেহেতু এনেছি তখন চিন্তা করে দেখলাম যে এখানে হরিজন্টাল টাইম লাইনের মতোই হয়েছে, কিন্তু এটা যদি আমি শুধু বাঁ পাশে সরিয়ে দিই এবং এটা যদি ডান পাশে থাকে, এটা যদি বাঁ পাশে থাকে, তাহলে ব্যাপারটা কিন্তু হরিজন্টাল টাইমলাইন হয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু আমার অনেকে হয় যে প্লাগইন দিয়ে সাধারণত করতে হয়, এবং বিগত অনেক আমি ক্লায়েন্টের জন্য এই জিনিসটা প্লাগইন ইউজ করে করেছি। এখন আমি জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করছি এই কারণে যে যেহেতু এটা একটা ট্রিকি ব্যাপার, এখানে কোনো এক্সট্রা সিএসএস কোড বা কোনো প্লাগইন ইউজ করতে হচ্ছে না, সেক্ষেত্রে এটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। তো আমি তখন দেখলাম যে আসলে হয় কিনা, দেখলাম এটা পারফেক্টলি কাজ করছে এবং মোবাইলের জন্য রেসপন্সিভ। ঠিক আছে, তাহলে কেন আমি শেয়ার করবো না। ইন অর্ডার টু ডু জাস্ট হচ্ছে আমাকে একটা স্ট্রাকচার নিতে হবে, কলাম নিতে হবে। কলামটা আমি চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হোক। আচ্ছা, রেকর্ডটা কি হচ্ছে? ওকে, ফাইন। আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে একটা কলাম অ্যাড করব। আমরা দুইটা কলাম দুই পাশে অ্যাড করে নিলাম। দেন চলে যাব হচ্ছে রুবিক্স কিউব আইকনে, তারপর একটা ইনার সেকশন ড্র্যাগ করলাম, এখানে ড্রপ করলাম এবং একটা ইনার সেকশনের কলামটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই বক্সের ভেতর একটা উইজেট অ্যাড করতে হবে। উইজেটটা হচ্ছে আইকন বক্স। আইকন বক্সের ভেতর আইকন নিলাম। এবার হচ্ছে এই বক্সটাকে পজিশন আমরা লেফট করে দিলাম। আইকনের যে আইকনটাকে আমরা চেঞ্জ করে সার্কেল নিলাম, ইনসার্ট, এবং আইকনের যে সাইজটাকে একটু কন্ট্রোল করি, স্টাইলে গিয়ে সাইজে গিয়ে 25 পিক্সেল আমি দিয়ে দিচ্ছি আইকনের সাইজ। আইকনের কালার হতে পারে হচ্ছে আমাদের মেইন কালারটা, যেটা আমি গ্লোবালি সেট করে রেখেছি। তারপর কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর আমার হেডিংয়ের যে লেখাটাকে চেঞ্জ করতে যদি চাই, সেক্ষেত্রে টাইটেলে আমার লেখাটা এখান থেকে আমি টেক্সটের কালারটাকে আমি এখানে সেট করে দিচ্ছি। আর যদি ডেসক্রিপশন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কালারে গিয়ে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো। এবং টাইপোগ্রাফি তো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। এই জিনিসটা আমি এক্সট্রা করে দেখাচ্ছি না, টাইম ওয়েস্ট হবে। ওকে, ফাইন। আমাদের লেখাটা এখানে যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি এই লেখাটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, কন্টেন্টের ভেতর এটা বসিয়ে দিলাম। ওকে, ফাইন, আমাদের এটা চলে আসলো। এবার কী করতে হবে, এই যে পাশে মাঝখানে হচ্ছে আমাদের একটা লাইন টানতে হবে বা বর্ডার নিতে হবে। বর্ডার নেওয়ার জন্য আমরা যে ইনার সেকশন নিয়েছি, ইনার সেকশনের এই যে 6 ডট বা রুবিক্স কিউব আইকনে ক্লিক করে চলে যাবো স্টাইলে। স্টাইল থেকে বর্ডারে গিয়ে এখানে বর্ডার টাইপ দেবো সলিড অথবা ডটেড। তো আমরা যদি ডটেড দেই তাহলে ডট ডট হয়ে আসবে, দেখো সব ডট ডট হয়ে আসে। এবার কী করবো, এখানে কালারটা চেঞ্জ করে আমি মেইন কালার, যেটা আমাদের অরেঞ্জ কালারটা মেইন কালার আমি দিয়ে দিচ্ছি। এটা আমি গ্লোবাল সেট করে দেওয়ার কারণে এটা মেইন কালার হিসেবে লিখছি বলে চলে আসছে। আচ্ছা, এখানে হোয়াইট আমরা উইড ইউজ করবো অনলি লেফটে উইথ 4 অথবা 5 পিক্সেল ইউজ করতে পারি। ওকে, এবার হচ্ছে আমাদের এই যে বর্ডারটা পারফেক্টলি সেন্টারে নাই, তো এই সেন্টারটা আনতে হলে আমাদের এইখানে যে কলামটা আছে মেইন কলাম, এই যে কলাম আইকন, এই কলাম আইকনে ক্লিক করে এখানে অ্যাডভান্সে গিয়ে এটা প্যাডিং করে দেবো 0। সেকেন্ড কলাম আমাদের প্যাডিং 0 হয়ে গেল। এইবার ফার্স্ট কলাম উইথ এখানে দেব 49.8%। এটা একদম মাঝ বরাবর চলে আসবে। ঠিক আছে, এবার কি করতে হবে, চলে যাব আইকন বক্সে। আইকন বক্সে যাওয়ার পর অ্যাডভান্সে চলে যাব। যাওয়ার পর এখানে একটু কাজ করব। টপে দিব হচ্ছে আমরা এই লিঙ্ক ভ্যালু টুগেদারটা অফ করে রাখবো। তারপর টপ থেকে আমি দেখি কতটুকু দিলে ভালো লাগে, মাইনাস ফিগার আমি 11 দিচ্ছি। আচ্ছা, তারপর আমরা রাইটে 0, বটমে 0 দেবো এবং লেফটে আমি চাচ্ছি 25 পিক্সেল দিতে। এটা একদম পারফেক্টলি হয়ে গেল। আমি একটা কাজ করি, এই মাঝখানের যে সেন্টার রুবিক্স কিউব আইকন থেকে আমি একটা প্যাডিং ইউজ করি।
এটা কিন্তু একটু আগে যে প্যাডিংটাকে রিমুভ করবো সেটা কিন্তু এই যে রাইট সাইডের কলামটার ভিতরে, রাইট আর লেফট সাইডের, ঠিক আছে? এটা হচ্ছে হোল সেকশনের। ওকে, আবার চলে যাচ্ছি আমাদের পেন আইকনে। এখানে 11 পিক্সেলে দেখতেছি যে আর একটু উপরে থাকলে ভালো হয়, তাহলে আমি একটু কমিয়ে দিলাম, 5 পিক্সেল রাখলাম। ওকে ফাইন, আমাদের একটা কাজ হয়ে গেল এখানে। এবার কী করবো, জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। 2টা চলে আসলো, এটা আমরা ডুপ্লিকেট করলাম। 3টা চলে আসলো। আমরা যদি ব্যাপারটা 6টা করি, ডুপ্লিকেট 4টা 5টা 6টা, ওকে 6টা তো করলাম। এবার কী করতে হবে, একটাকে আমরা বা পাশে নিয়ে যাবো, একটাকে ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে তো অলরেডি আসেই, শুধু আমরা 3টা বা পাশে নিয়ে আসবো। তার জন্য আমাদের সেকেন্ডটাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ডটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর তার আগে হচ্ছে আমরা কন্টেন্টে এইটার পজিশনটাকে, আইকন পজিশন রাইট সাইড করে দিব, ঠিক আছে? তারপর অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে পিক্সেল থেকে সরিয়ে পার্সেন্টেজে নিয়ে আসবো। এইবার পার্সেন্টেজে আসার পর এখানে লিঙ্ক ভ্যালু টুগেদারটাকে অফ করে রেখে দেন আমরা এখানে দিব -2। ওকে, এবার রাইট সাইডে দেবো হচ্ছে প্লাস ফিগারের 100, অলরেডি কিন্তু এবারে চলে এসছে। এবার লেফট সাইড থেকে -100 দিলেও চলে, 105 দিচ্ছি আমি, 105। ওকে ফাইন, সেমভাবে হচ্ছে আমরা এইটাও করে নিব। তাহলে এইটার যে বা এখানে যে উইজেটটাকে কপি করলাম, এইটার উপরে পেস্ট স্টাইল, এইটার উপরে পেস্ট স্টাইল দেব। দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটা হরিজন্টাল টাইমলাইন হয়ে গেছে। এবার চাইলে কিন্তু এখানে আমরা আমাদের কন্টেন্ট অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে এই কন্টেন্ট যদি আমি এখানে বড় করতে চাই, এই যে, ঠিক আছে? এটা একটা ট্রিকি ব্যাপার। এবার রেসপন্সিভে যাই। এবার রেসপন্সিভে কিন্তু একটা প্রবলেম আছে। তো আমরা যদি চেক করি যে আমাদের ট্যাবলেটের কী অবস্থা, ট্যাবলেটে ঠিক আছে, ট্যাবলেটে মোটামুটি ঠিক আছে দেখতে পাচ্ছি, সর্বনিম্ন ট্যাবলেট এই পর্যন্ত ঠিক আছে। আমাদের প্রবলেম হচ্ছে মোবাইলে। মোবাইল দেখতে পাচ্ছি অবস্থা কিন্তু একদম বেসামাল হয়ে আছে। এটা জাস্ট কী করতে হবে, কিছুই না। এবার এখানে আমরা আইকনটাকে ধরে অ্যাডভান্সে গিয়ে সব কিছু 0 করে দিলাম। কন্টেন্টে গিয়ে আইকন পজিশনটা লেফট করে দিচ্ছি, ঠিক আছে? এবার অ্যাডভান্সে যাব, ও সরি, আচ্ছা আগে সেকেন্ড কলামটা ধরি, সেকেন্ড যে উইজেটটাকে এটা ধরি। এখানে সব কিছু আগে রাইট সাইডে করি, রাইট সাইড করে দিচ্ছি আইকন পজিশন। এবার অ্যাডভান্সে গিয়ে এখানে 0 করে দিলাম। কন্টেন্টে যাই, এটা লেফটে ঠিক আছে, ওকে। এবার লেফটে যখন ঠিক আছে, তাহলে এইটা জাস্ট কী করতে হবে, এই উইজেটটাকে ধরে অ্যাডভান্সে গিয়ে লেফট সাইডে যতটুকু করলে আমার, আচ্ছা আমার সব করে লিঙ্ক ভ্যালু ঢোকাতে অফ করতে ভুলে গেছি, এটা অফ করে দিয়ে লেফট সাইড থেকে যতটুকু নিলে আমার এখানে পারফেক্ট হয় ততটুকু নিব। হতে পারে এটা হচ্ছে আমার 9 পিক্সেলে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা এখানেও কাজটা করব। তাহলে আমরা এখানে কি কাজ করছি, এখানে যে কিছুই করিনি, জাস্ট কপি করব, এখানে পেস্ট করব। আসলে এখানে কোনো কাজই হয়নি, কাজটা হয়েছে কোথায়, জাস্ট কন্টেন্টের ভিতর পজিশনটাকে এখানে লেফট করে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। আর সেকেন্ড যে জিনিসটা করছিলাম সেটা তো মাত্র দেখালাম, জাস্ট আমি এটা কপি করছি এবং পেস্ট স্টাইল করে দিচ্ছি। এটা আসেনি, তাহলে আমাদের একটু আনতে হবে কষ্ট করে। এখানে পেন আইকনে ক্লিক করে, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু দেখি। পেন আইকনে ক্লিক করছি, আচ্ছা এটা হচ্ছে আসতেছে না, কারণ এটা সব 0 করতে হবে। ওকে 0 করছি। এবার এটা লেফট সাইড করে দেওয়া আছে, অ্যাডভান্সে গিয়ে এইবার হচ্ছে এটাকে মাইনাস ফিগারের 8 করে দিচ্ছি, 8/7 যেটা হয়। ওকে সেমভাবে এটাকে আমরা কন্টেন্টে গিয়ে পজিশন লেফট সাইড করে দিচ্ছি এবং এটাকে অ্যাডভান্সে গিয়ে 0 করে নিয়ে কন্টেন্ট থেকে লেফট সাইড করে দিচ্ছি এবং অ্যাডভান্সে গিয়ে লেফট থেকে আমরা 7 করে দিচ্ছি, আচ্ছা 8 করে দিচ্ছি। ওকে, তাহলে আমার মনে হয় যে এটা রেসপন্সিভ হয়ে গিয়েছে এবং এটা একটা হরিজন্টাল টাইমলাইন হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। আর এখানে চাইলে কিন্তু আমরা ইমেজও অ্যাড করতে পারি, যদি চাই এখানে এক্সট্রা করে এখানে ইমেজও কিন্তু অ্যাড করতে পারছি। যে এবার আরও যদি চাই এখানে ইমেজও অ্যাড করতে পারতেছি, সরি
সেকেন্ডটার ইমেজটা আমরা কাজ করব কি, এটা নিব ইমেজে ধরে, আবার এইটারও সেমভাবে এখানে যে জিনিসটা করছিলাম সেটা এখানে করে দিব। কন্টেন্টে আগে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে মার্জিন সেমভাবে -2, রাইট সাইডে 100 এবং লেফট সাইডে -100। এটা পার্সেন্টেজ করতে হবে প্রথমে, -2, 100, -100। ঠিক আছে, এবার যতটুকু অ্যালাইনমেন্ট আমার প্রয়োজন হয়, হ্যাঁ, ততটুকু আমরা এখান থেকে এই যে যতটুকু আমার ইমেজের সাইজ দরকার ততটুকু আমরা করে নিতে পারছি। তো আশা করি ভালো লেগেছে ব্যাপারটা। ফ্রিতে কোনো প্লাগইন ছাড়াই কাজটা করলাম, আর যত প্লাগইন আমরা ইউজ কম করবো ততটা ভালো হবে আমাদের সাইটের জন্য। তো আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে, কারণ তারা যদি ব্যাপারগুলো দেখে ইন্সপায়ার হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে তারা, আর সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হলে আমি এই ধরনের ইনফরমেটিভ আরও ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে ভিডিওটা পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।